আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স কোর্সের ক্লাস 38 দ্যাট মিন্স 38তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমি নির্দিষ্ট কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি এবং সেই স্ট্রাকচারগুলো ইউজ করে কিভাবে খুব সহজেই সেন্টেন্স তৈরি করা যায় এগুলো নিয়েও ডিটেলস আলোচনা করেছি। তো আজকের ক্লাসেও আমরা একটি নির্দিষ্ট স্ট্রাকচারের সাথে পরিচিত হব। তো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। সো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা যে স্ট্রাকচারটির সাথে পরিচিত হব সেটি হচ্ছে নো সুনার হ্যাড। সেন্টেন্সের শুরুতে কি থাকবে? নো সুনার হ্যাড প্লাস তারপর থাকবে সাবজেক্ট, তারপর থাকবে V3 দ্যাট মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তারপর এখানে ডট ডট মানে কি, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে এখানে কিছু থাকলে থাকতে পারে, না থাকলে নাই। তারপর কি হবে? দেন, দেনের পরে লিখবো সাবজেক্ট আবার। ঠিক আছে, আবার আরেকটা সাবজেক্ট লিখবো, তারপর V2 মানে এই সাবজেক্টের পরে যে ভার্বটি বলবে তার V2 ফর্ম বা পাস্ট ফর্ম আমরা এখানে লিখবো, তারপর সেন্টেন্সের বাকি অংশ লিখবো। সো আশা করি বুঝতে পারছো। সো আমরা কখন এই স্ট্রাকচারটি ইউজ করবো, অর্থাৎ কখন এই স্ট্রাকচারটি ইউজ করে আমরা সেন্টেন্স তৈরি করব সেটি আমরা একটু দেখে নেই। দেখো, বাংলা বাক্যে তে ডট ডট না ডট ডট তেই, মানে তে না তেই, অর্থাৎ তে তারপর কি মাঝখানে এখানে কিছু থাকবে, কিছু ওয়ার্ড থাকতে পারে এখানে, তারপর না, আবার এখানে কিছু ওয়ার্ড থাকতে পারে। ঠিক আছে, বা কিছু ওয়ার্ড থাকবে এখানে। ঠিক আছে, তারপর তেই, তার মানে কি তে না তেই। এই ধরনের যদি কোনো বাংলা বাক্যে আমরা কোনো সাউন্ড দেখতে পাই বা কোনো ওয়ার্ড যদি এরকম দেখতে পাই বা শব্দ দেখতে পাই, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স তৈরি করব। সো আশা করি বুঝতে পারছো। সো বন্ধুরা, এই বিষয়গুলো আরও তোমরা ক্লিয়ার হবা যদি তোমরা এক্সাম্পল সহ দেখো। তোমরা তাহলে আমরা একটু এক্সাম্পল সহ দেখে নিই। সো বন্ধুরা দেখো, উপরে এখানে আমাদের এক্সাম্পলটি লেখা, সরি আমরা স্ট্রাকচারটি লেখা আছে এখানে, যেটা একটু আগে আমরা দেখলাম। সো সরাসরি আমরা এক্সাম্পলে চলে যাই। সো এখানে ফার্স্ট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি, আমরা সেখানে পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি শুরু হয়েছিল। ঠিক আছে, আমরা সেখানে পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি শুরু হয়ে গেছিল। সো বন্ধুরা দেখো এখানে যে তে না তেই, ঠিক আছে, তে না তেই, প্রত্যেকটা সেন্টেন্সে দেখো বাংলা বাক্যগুলোতে তে না তেই, তারপর দেখো তে না তেই। ঠিক আছে, একটু দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা বাংলা সেন্টেন্সের মধ্যে বা বাংলা বাক্যের মধ্যে কিন্তু এই ওয়ার্ডগুলো আছে। ঠিক আছে, তো এই টাইপের যে সেন্টেন্সগুলো বা বাংলা বাক্যগুলো আমরা খুব সহজেই এই স্ট্রাকচারটি দিয়ে এটাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। তো বন্ধুরা দেখো এখানে, তাহলে আমরা সেখানে পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি শুরু হয়েছিল। প্রথমে কি লিখবো? নো সুনার হ্যাড। দেখো নো সুনার হ্যাড, তারপর হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি আমরা, মানে ওই, তারপর হচ্ছে কি V3। ঠিক আছে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো হচ্ছে পৌঁছা, পৌঁছা জিনিস হচ্ছে রিস্ট, তার V3 ফর্ম হচ্ছে রিস্ট। তারপর হচ্ছে কি সেখানে দেয়ার। এই অংশটি কি এই অংশটুকু লেখার পর তারপর কি লিখবো? আমরা দেন লিখবো। এই দেখো এখানে দেন লেখা হয়েছে। তারপর আবার নেক্সট সেন্টেন্সের কি দেবো? সাবজেক্ট প্লাস V2, মানে কি বৃষ্টি শুরু হয়েছিল। ঠিক আছে, তাহলে এই অংশের সাবজেক্ট হচ্ছে দ্য রেইন, আর শুরু হওয়ার ইংলিশ হচ্ছে স্টার্ট। স্টার্টের V3 ফর্ম আছে কি স্টার্টেড। ঠিক আছে, নো সুনার হ্যাড উই রিচড দেয়ার দেন দ্য রেইন স্টার্টেড, মানে কি আমরা সেখানে পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি শুরু হয়েছিল। তারপর নেক্সট যে সেন্টেন্সটি আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ বাংলা বাক্যটি আমরা যদি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সে পরীক্ষায় পাশ করতে না করতে একটি চাকরি পেয়েছিল। তো দেখো নো সুনার হ্যাড, তারপর সাবজেক্ট হচ্ছে সে মানে হি, তারপর পাস করা আছে পাস্ট, তারপর কোথায়? পরীক্ষায়, ইন দ্য এক্সাম। ঠিক আছে, নো সুনার হ্যাড হি পাস্ট ইন দ্য এক্সাম। তারপর এই অংশ শেষ হওয়ার পরে কি হচ্ছে? দেন, দেখো এখানে দেন, তারপর আবার সাবজেক্ট V2। তারপর পরের অংশ হচ্ছে কি, যে সে চাকরি পেয়েছিল। পরের অংশের সাবজেক্ট হচ্ছে সে মানে হি, তারপর পাওয়ার ইংলিশ হচ্ছে কি গেট, তার V2 ফর্ম। ঠিক আছে, V2 ফর্ম হচ্ছে গট। ঠিক আছে, আর জব। তাই নো সুনার হ্যাড হি পাস্ট ইন দ্য এক্সাম দেন হি গট আ জব। ঠিক আছে, মানে কি সে পরীক্ষায় পাশ করতে না করতে একটি চাকরি পেয়েছিল। বন্ধুরা, লাস্ট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি, আমরা সেখানে যেতে না যেতেই অনুষ্ঠান শুরু হয়েছিল। তাহলে নো সুনার হ্যাড লিখলাম, তারপর সাবজেক্ট হচ্ছে আমরা মানে উই, তারপর যাওয়ার ইংলিশ হচ্ছে গো, গো এর V3 ফর্ম হচ্ছে কি গন। নো সুনার হ্যাড উই গন দেয়ার, মানে যে সেখানে দেয়ার। তারপরের অংশ আছে কি যে দেন, দেন লেখা হয়েছে, তারপর দেনের পরে সাবজেক্ট প্লাস V2। এখানে সাবজেক্ট হচ্ছে কি অনুষ্ঠান শুরু হয়েছিল, তাহলে সাবজেক্ট হচ্ছে অনুষ্ঠান মানে দ্য প্রোগ্রাম, আর শুরু হওয়ার ইংলিশ হচ্ছে কি স্টার্ট, তার সঙ্গে কি এডি যুক্ত করে V2 ফর্ম করা হয়েছে। ঠিক আছে,
No sooner had we gone there than the program started. মানে কি আমরা সেখানে যেতে না যেতেই অনুষ্ঠান শুরু হয়েছিল। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক এরকম এই টাইপের বাংলা সেন্টেন্সগুলো তোমরা বাসায় লিখবা, ঠিক আছে? লিখে সেগুলো এই স্ট্রাকচার অনুযায়ী ইংলিশ করার চেষ্টা করবা, ঠিক আছে? এগুলো করতে গিয়ে যদি কোনো প্রবলেম দেখা দেয়, ঠিক আছে, অবশ্যই তোমরা ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আমি সেখানে তোমাদের যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।